পশ্চিমবঙ্গে হিয়ারিং নিয়ে বড়সড় সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কমিশনারের এক ঘোষণায় বাতিল হয়ে গেল পরপর কয়েকটি ডকুমেন্টস। আর হিয়ারিংয়ে এই ডকুমেন্টগুলো চলবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে 27 ডিসেম্বর থেকে হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে, তাই তো? সেই হিয়ারিং পর্ব শুরু হতে হতেই নির্বাচন কমিশনারের তরফ থেকে নতুন নিয়ম কিন্তু ঘোষণা করেই চলেছে কমিশন। তবে ইতিমধ্যেই যে কমিশনারের তরফ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণাটি উঠে এসেছে, সেখানে বেশ কয়েকটি ডকুমেন্টস কিন্তু বাতিল করা হয়েছে। যদি আপনাদের বাড়িতে এখন হিয়ারিংয়ের নোটিশ আসে বা এখনও পর্যন্ত যারা হিয়ারিংয়ে যাননি, তারা এই ডকুমেন্টসগুলো দিয়ে আর হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারবেন না। এবং যারা অলরেডি হিয়ারিংয়ে গেছেন এবং এই ডকুমেন্টসগুলোই যদি আপনারা সাবমিট করে থাকেন, তারপর আপনাদেরকে আবারও কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। তার জন্য আবারও আপনার বাড়িতে নোটিশ পাঠাতে শুরু করবে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, একটি বড়সড় সমস্যা কিন্তু তৈরি হয়েছে এই এসআইআর এর হিয়ারিং নিয়ে। তো কোন নথিগুলো বাতিল করা হয়েছে কমিশনারের তরফ থেকে সেগুলো আপনাদেরকে জানাবো, তারপর আপনাদেরকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটও জানিয়ে দেব। দেখুন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে তুঙ্গে রয়েছে বিতর্ক। হাজার ভোটারদের তথ্য অসঙ্গতি মেটাতে নির্বাচন কমিশনারের দেওয়া অবাস্তব সময়সীমা ও মৌখিক নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন আধিকারিকরা। লিখিত গাইডলাইন ছাড়া তড়িঘড়ি কাজ শেষ করার চাপে ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। এই প্রশাসনিক জটিলতার ক্ষোভ নিয়েই মুখ্য নির্বাচনী আধিকারিককে কড়া চিঠি পাঠিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। অন্যদিকে ভোটার প্রমাণের ক্ষেত্রে কখনো ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্র আর বৈধ নথি হিসাবে মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন। দিল্লি থেকে আসা এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন অসংখ্য সাধারণ মানুষ। নিয়ম অনুযায়ী 13টি নথি গ্রাহ্য হওয়ার কথা থাকলেও স্কুল সার্টিফিকেট বা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটও গ্রহণ করা হচ্ছে না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে স্কুল সার্টিফিকেট বা ফ্যামিলি সার্টিফিকেট, রেজিস্টার সার্টিফিকেট, পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেটও গ্রহণে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই টানাপোড়েনে প্রকৃত ভোটারদের অধিকার খর্ব হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, কখনো কমিশনারের তরফ থেকে বলা হচ্ছে যে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দিলেই হবে, বা কখনো আপনারা হয়তো একটি ঘটনা শুনেই থাকবেন, আমরা ওই চ্যানেলে সেই ঘটনাটি নিয়ে একটু ভিডিও দিয়েছি। তবুও আপনাদেরকে বলছি যে কালনায় একটি ঘটনা ঘটেছে, যেখানে কয়েকজন লোক কিন্তু পরিষ্কার তাদের একদম জমির যে দলিল রয়েছে সেই দলিল নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে। তাদের সেই জমির দলিল গ্রহণ করা হয়নি এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসুন। দেখুন, এখন কি হয়েছে, ডোমিসাইল সার্টিফিকেটও গ্রহণ করা হবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে ভোটাররা কোন ডকুমেন্টস দেখাবে আপনারাই বলুন। কখনো বলছে জমির দলিল চলবে না, কখনো বলছে ডোমিসাইল সার্টিফিকেট চলবে না, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট চলবে না, কখনো আবার স্কুল সার্টিফিকেট নিয়ে গেল সেটিও চলবে না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবার কিন্তু একটা বড়সড় সমস্যায় পড়ছে সাধারণ মানুষ এবং প্রকৃত ভোটাররা। যারা ধরুন, আপনাদেরকে একটি কথা বলি, ধরুন আপনার বাবা 2002 সালের আগেই মারা গেছে এবং আপনার 2002 সালের পরে ভোটার লিস্টে নাম তুলেছে। সেক্ষেত্রে আপনি আপনার বাবার নামও প্রমাণ করতে পারলেন না, আপনার নামও 2002 সালের লিস্টে প্রমাণ করতে পারলেন না। সেক্ষেত্রে আপনি তো প্রকৃত ভোটার, এখানেই আপনি বসবাস করছেন, কিন্তু আপনার হিয়ারিংয়ে ডাক আসলো, সেক্ষেত্রে আপনার কাছে কোনো নথি নেই। ধরুন ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে বা জমির দলিল রয়েছে, জমির দলিল থাকারই কথা। ধরুন আপনার বাবা মারা গেলেও
আপনি তো এখানে স্থায়ী বাসিন্দার, জমির দলিল তো অবশ্যই থাকবে, সেই জমির দলিল দেখাচ্ছেন আপনাদের, সেক্ষেত্রেও না হচ্ছে না, বলছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট আপনারা তৈরি করে সেটিও দেখাচ্ছেন, সেটিও বলছে না, গ্রহণ হবে না। তাহলে এবারে আপনারাই নিজেরাই বুঝুন যে কোন সার্টিফিকেট গ্রহণ করবে তাহলে হিয়ারিংয়ে, সেটা আপনাদের অর্থাৎ এই যে একটা বড়সড় সমস্যা তৈরি হচ্ছে হিয়ারিং নিয়ে, এর ফলে কিন্তু সাধারণ এবং মধ্যবিত্ত ভোটার যারা রয়েছে তারা কিন্তু একটা বড়সড় সমস্যায় পড়তে পারে। নির্বাচন কমিশনকে অবশ্যই এই নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট কিন্তু দিতেই হবে, কেননা সাধারণ এবং যারা প্রকৃত ভোটার রয়েছে তাদের যদি ডোমিসাইল সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বা ধরুন জমির দলিল থাকে, তাছাড়া যদি অন্য কোনো কাগজ না থাকে, তাহলে তারা কোন ডকুমেন্টস দিয়ে প্রমাণ করবে, তাই তো? কোন ডকুমেন্টস শেয়ারিংয়ে দেখাবে, এটাই তো হচ্ছে। তো অবশ্যই নির্বাচন কমিশনকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতেই হবে। যদি আপনার কোনো মতামত থাকে এই নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে বলে দিচ্ছি, নির্বাচন কমিশনের তরফ থেকে 1,36,00,000 ভোটার রয়েছে যারা সন্দেহের লিস্টে ছিল, সেই সমস্ত ভোটার তালিকা কমে 94 লক্ষ হয়েছিল, সেটা কিন্তু আরও কমে এখন আপাতত 89 লক্ষ হয়েছে। 89 লক্ষ সামথিং কিছু ভোটার রয়েছে যাদেরকে এই হিয়ারিংয়ের জন্য আবারও নতুন করে নোটিশ পাঠানো হবে এবং তাদের এই ডকুমেন্টস ছাড়া বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে হবে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য। আপাতত পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো রকম আপডেট দেওয়া হয়নি। গতকালকে দিল্লিতে বৈঠক করা হয়েছিল যে পরিযায়ী শ্রমিকদের অনলাইনে বা ভার্চুয়াল হিয়ারিং হবে, বা অন্য পরিবারের অন্য কেউ তারা যদি সেই সদস্যের ডকুমেন্টস নিয়ে যদি হিয়ারিংয়ে উপস্থিত হয় তাহলে দেখাতে পারবে। এই নিয়ে কমিশন কোনো রকম স্পষ্ট কিন্তু কোনো ধারণা দেয়নি, যদি দিয়ে দেয় অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।